ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের এক নেতার উপর ইসলামী ছাত্র শিবিরের সভাপতির নেতৃত্বে হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ১৬ মার্চ রবিবার সন্ধ্যায় পটুয়াখালীর বাউফল উপজেলার কালাইয়া ইউনিয়নে। এই হামলার প্রতিবাদে ১৭ মার্চ সোমবার বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালাইয়া ইউনিয়ন শাখা। জানা যায়, বাংলাদেশ জামাত ইসলামীর এক ইফতার মাহফিলে বেপর্দা নারীদের উপস্থিতি নিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালাইয়া ইউনিয়ন শাখার সহসভাপতি মোহাম্মদ শিহাব। এই পোস্টকে কেন্দ্র করে ইসলামী ছাত্র শিবির কালাইয়া ইউনিয়ন শাখার সভাপতি ইমরান খানের নেতৃত্বে মোহাম্মদ শিহাবকে ডেকে নিয়ে ১৫ থেকে ২০ জন শিবির কর্মী তার উপর সংঘবদ্ধভাবে হামলা চালায়। এই হামলার সময় এক পথচারীও মারাত্মকভাবে আহত হন, যার মাথা ফেটে যাওয়ার খবর পাওয়া গেছে। এই অতর্কিত হামলার প্রতিবাদে ১৭ মার্চ সোমবার বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কালাইয়া ইউনিয়ন শাখা। উক্ত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা বলেন, একটি ইসলামী সংগঠনের এমন উগ্র ও সন্ত্রাসীমূলক আচরণ তাদের সাংগঠনিক শিক্ষাকে প্রশ্নবিদ্ধ করে। তারা ইসলামী ছাত্র শিবিরের ঊর্ধ্বতন নেতৃবৃন্দের প্রতি অভিযুক্ত ইমরানকে অনতিবিলম্বে বহিষ্কার করার দাবি এবং ভবিষ্যতে এমন ন্যাক্কারজনক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। অভিযুক্ত ইসলামী ছাত্র শিবির নেতা ইমরান খানের বিরুদ্ধে অতীতে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। তার ছাত্রলীগ সংশ্লিষ্টতার কিছু স্থির চিত্র ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নেটিজেনদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তারা মনে করেন, ফ্যাসিবাদী আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মীরা নতুন দলের মুখোশ পরে তাদের আগের সহিংস কর্মকাণ্ড অব্যাহত রেখেছে কিনা, নাকি ছাত্রলীগের দীর্ঘদিনের আধিপত্যবাদী রাজনীতির প্রভাবেই ছাত্র শিবির ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোকে কোণঠাসা করার পথে হাঁটছে, এমন প্রশ্ন তুলেছেন নেটিজেনেরা। বিশ্লেষকরা বলছেন, জুলাই বিপ্লবের পর যখন রাজনৈতিক দলগুলোর মধ্যে নতুন সমঝোতার আবহ তৈরি হচ্ছে, তখন এই ধরনের হামলা সন্দেহ উস্কে দিচ্ছে। জাতীয় ঐক্যের আলোচনা যখন প্রবল হচ্ছে, তখন এমন হামলা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির ইঙ্গিত দেয়। তবে এটি কি নিছকই দুই সংগঠনের দ্বন্দ্ব, নাকি এর পিছনে কোনো গভীর ষড়যন্ত্র কাজ করছে? অতীত স্বৈরশাসক হাসিনার দোসররা কি কোনো গোষ্ঠীকে ব্যবহার করে দেশের স্থিতিশীলতা বিনষ্টের চেষ্টা করছে, নাকি পুরনো প্রভাবশালী চক্রের হাত ধরে নতুন কৌশলে রাজনৈতিক মেরুকরণের চেষ্টা করছে ছাত্র শিবির? এমন প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। মোহাম্মদ আরমান, 10 দিক।